নিউজ18 প্রাইমে এবার নজর রাখবো উদয়ন গুহকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল শহর কলকাতা থেকে। ফুলবাগান থানায় প্রথমে নিয়ে যাওয়া হলো, তারপর উত্তরবঙ্গে নিয়ে আসা হলো। আর আজ সকাল থেকে কি ছবি দেখা গেল, অনেকবার উদয়ন গুহকে বের করার চেষ্টা করা হলো দিনহাটা থানা থেকে, কিন্তু বাইরে জনতার রোষ, জনরোষের মধ্যে পড়তে হবে, বারবার চেষ্টা করেও পারা গেল না। অবশেষে উদয়ন গুহকে বের করা হলো। উদয়নকে লক্ষ্য করে পচা ডিম, পচা আলু, জুতো ছুটতে শুরু করে জনরোষ যাদের মধ্যে রয়েছে সেই স্থানীয় বাসিন্দারা বা এলাকাবাসীরা, এবং প্রাক্তন মন্ত্রীকে চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। প্রিজন ভ্যান লক্ষ্য করেই ডিম ছুটতে থাকে, জুতো ছুটতে থাকে, আলু ছুটতে থাকে এলাকাবাসী। তুমুল বিক্ষোভের একটা পরিস্থিতি তৈরি হয়। এই দিনহাটা থানা থেকে দিনহাটা মহকুমা হাসপাতাল স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যেতে হতো আদালতে পেশের আগে। 500 মিটারের ডিস্টেন্স, এই ডিস্টেন্স কভার করতে কাল ঘাম ছুটে যায় রীতিমতো। তার কারণ বিক্ষোভকারীরা রীতিমতো পচা ডিম, জুতো ছুটতে শুরু করেন। বেশ কিছুক্ষণ প্রিজন ভ্যান মহকুমা হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর অবশেষে উদয়ন গুহ ঝপ করে নেমে যান এবং দেখা যায় মাথায় হেলমেট পরে তিনি নামেন। হ্যাঁ, দেখুন সেই ছবি। ডিম থেকে বাঁচতে মাথায় হেলমেট, ডিম, জুতো, পচা আলু থেকে বাঁচতে এই ছবিটা দেখা যায়। এবার স্বাস্থ্য পরীক্ষা হলো। স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পর আদালতে যেতে হবে। দিনহাটা মহকুমা আদালতে যাওয়ার সময় ঠিক এই ছবিটাই ধরা পড়লো। যত দ্রুত সম্ভব প্রিজন ভ্যানে উঠে গেলেন উদয়ন গুহ। না, সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেওয়া তো দূরস্থ, কোনো কথাই বললেন না। তারপর চলে গেলেন দিনহাটা মহকুমা আদালতে, ঠিক এভাবেই হেলমেট পরে। এই ছবিটাই দেখা গেল। যে উদয়ন গুহ এত দৌর্দণ্ড প্রতাপ ছিল তৃণমূলের আমলে, যে এত দৌরাত্ম্য ছিল যার, নিজের এলাকাতেই আজ সেই উদয়ন গুহ একা। উদয়নের হয়ে সওয়ালে নারাজ দিনহাটার আইনজীবীরাই। শুভঙ্করের কাছ থেকে একটু জানতে চাই, শুভঙ্কর, যার এত দৌর্দণ্ড প্রতাপ যে ছিলেন, তার এই রকম একটা অবস্থা যে কোনো আইনজীবীরা তার হয়ে সওয়াল করতেই চাইলেন না। দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে আজ দিনহাটা আদালতে তোলা হয় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে। দিনহাটা থানা থেকে দিনহাটা আদালত, এটি কিন্তু একদম 200 মিটারের রাস্তা, মাঝখানে দিনহাটা হাসপাতাল। এর গিয়ে প্রিজন ভ্যানে তাকে যে নিয়ে যাওয়া হয়েছে দিনহাটা থানা থেকে হাসপাতাল, এবং তারপর হাসপাতাল থেকে আদালত। এই দফায় দফায় কিন্তু উত্তেজিত জনতা এবং বিজেপি নেতা কর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছে, কাঁচা আম ছুঁড়েছে, জুতো দিয়ে ঢিল মেরেছে। সে ছবি কিন্তু আমরা বারবার দেখিয়েছি। তবে যে আদালতে যখন তোলা হয় দিনহাটা আদালতে, দিনহাটা বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী তার হয়ে লড়েনি, এবং কিন্তু বার অ্যাসোসিয়েশন সূত্রে যেটা জানানো হয়েছে যে স্থানীয় বাসিন্দাদের একেবারে সেখানেও কিন্তু রক্ষা পাওয়া যায়নি। বেশ, এখানে থাকতেই না পারে। দিনহাটার মুখে দিনহাটা জ্বালাই দিচ্ছে, দিনহাটার লোককে সর্বশান্ত করে দিচ্ছে, টোটাল দিনহাটাকে আগুন জ্বালাইছে, অনেকে কেসে ফাঁসাইছে, গাজার কেসে, পিস্তলের কেসে। এর জন্য কঠোরতম শাস্তি হয়। আমরা এটাই চাই। ডিম তো দূরের কথা, পাথর মারা দরকার। হলো রাবণের গোষ্ঠী, এই রাবণকে মারি একদম শেষ করে দিতে হবে, এদের বংশকে শেষ করে দিতে হবে। শিশুমঙ্গল হসপিটাল করতে চাইছে, যার জন্য হাজার হাজার কোটি টাকা তুলছে। 3 লক্ষ টাকা তুললে পরে 10,000 টাকা স্লিপ দিছে। বাকিরা চাইলে পরে তাদেরকে বলছে, বন্দুক দেখাইছে। আমার বাড়ি ভাঙছে 4 বার, ছেলে মেয়েকে নিয়ে জঙ্গলে লুকাইছি। সমস্ত মারোয়ারিদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলছে। এই উদয়ন গুহর আমরা শাস্তি চাই, ফাঁসি চাই, একে ফাঁসি দিতে হবে।